জিলহজ্জ মাসের কি করণীয় তা গত খুতবাতেও হয়েছিল, আজকেও আনুষঙ্গিক হবে ইনশাআল্লাহ। ঈদ বা কিতাবুল ঈদাইনি অর্থাৎ দুই ঈদ, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। এই দুটো ঈদ বাৎসরিক আমাদের আনন্দের বিষয়, আর সেটা আমাদের এখন রয়েছে ঈদুল আজহা অর্থাৎ কোরবানির দিন বা কোরবানির আনন্দ খুশি ফিরে ফিরে আসা। ঈদ মানে কি? ঈদ মানে হচ্ছে আনন্দ খুশি ফিরে আসা, আর রুজু অর্থাৎ ঘুরে আসা। প্রত্যেক বছরে আমরা দেখি দুদিন করে ঘুরে আসে, একটা ঈদুল ফিতর একটা ঈদুল আজহা। এই জন্য এর নাম ঈদ রাখা হয়েছে। ঈদ রাখার নাম সম্বন্ধে তার ওয়াজহ তাসমিয়া 6টা বিষয়ে আলোচনা করা হয়েছে, এবং এই ঈদটা মদিনায় মহানবী আসার দ্বিতীয় হিজরিতে ঈদুল ফিতরের সময় শুরু হয়ে যায়, এবং এই সময় থেকে এই ঈদের নামাজ অনুষ্ঠিত হতে শুরু করেছে। মহানবী মসজিদে নববী থেকে 500 মিটার দূরে একটি খোলা ময়দানে, যেখানে কোনো রকমের ঘেরাঘুরো কিছু ছিল না, এইরকম জায়গায় তিনি ঈদের নামাজ পড়েছেন। আর ঈদের নামাজটা খোলা মাটি পড়াটাই সব থেকে বেটার, সব থেকে সুন্নতের ওপরে এটা অটুট হয়ে থাকবে। এবং মহানবীর ওই মসজিদে নববীতে 1 রাকাত সালাত আদায় করলে 1000 রাকাত নামাজের সমপরিমাণ নেকি হয়। তবুও তিনি ঈদের নামাজটা ওই মসজিদে না পড়ে তিনি খোলা ময়দানে পড়েছেন। তাহলে বোঝা গেল এর সুন্নতি হলো খোলা ময়দানে পড়া। আর এর যে 6টা ওয়াজহ তাসমিয়া বা ঈদের যে 6টা বিষয়ে আলোচনা বিদ্বানগণ বলেছেন তা আমি বলছি। নম্বর 1, অফুরন্ত কল্যাণ। এই 10টা দিন বা ঈদের দিন আল্লাহর তরফ থেকে মনোনীত কল্যাণ এবং রহমত ওই দিনে নাযিল হয়। প্রচন্ড মানুষের অফুরন্ত খুশিও হয়। নম্বর 2, মিলিত, প্রচুর মানুষের সমঘটা হয়, সম্ভার হয়। দেশ বিদেশে যারা কাজ করতে যায় প্রায় মানুষে চলে আসে, এবং এক অপরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, এক গ্রাম আর এক গ্রাম, এক মুসলিম আর এক মুসলিমের সঙ্গে অভিবাদন পেশ করে সালাম কালাম করে মুআনাকা করে বেশ সুন্দর করে মিলিতভাবে হয়, তার নাম হচ্ছে ঈদ। নম্বর 3, বারবার ফিরে আসে। ঈদ মানে হচ্ছে ঘুরে আসা, বারবার ফিরে আসা। তো প্রতি বছরে একবার কিন্তু ঈদটা ফিরে আসে। ঠিক ঈদুল আজহার 10 তারিখে আসবে আবার, আর শাওয়াল মাসের 1 তারিখে ওটা ঈদুল ফিতর আসবে। কিয়ামত আসা পর্যন্ত ফিরে ফিরে বারবার আসা। আর একটি নম্বর 4 হলো বারবার আনন্দ ভোগ করা। আর এই দুটো ঈদই আমরা আনন্দ পাই, কেননা মহানবীর যুগে মদিনাতে আসার আগে ইহুদি নাসারা তারা কি করতো? আনন্দ আর দুটো ঈদ করতো। সেই ঈদ দুটোকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন, তারপর বললেন আমাদেরকে ওই ঈদ দুটোকে আল্লাহ পরিবর্তন করে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা বানিয়ে দিয়েছেন। অতএব তোমরা ওই দুটো বাদ দিয়ে এই দুটো ঈদে তোমরা আনন্দ করো। তাহলে বোঝা গেল আনন্দর দিন সেদিন। নম্বর 5, ক্ষমার দিন এবং রহমতের দিন। আল্লাহ এই দিনে মাফ চাইলে ক্ষমা করে দেন, এবং প্রচুর কল্যাণ অর্পণ হয়, রহমত ওই দিনে আল্লাহ বান্দার প্রতি করেন দয়া করে। নম্বর 6, বারবার তাকবীর পড়া। তাকবীরটা অনার্গল পড়া, এর কোনো শেষ নাই। যদি কেউ বলে 12 ঘন্টা পড়ে, তো 12 ঘন্টায় পড়ো। 24 ঘন্টাকে রাত দিন হয়, তো 12 ঘন্টা তারা আরো অন্য কাজ করবে, আর 12 ঘন্টায় তাকবীর পড়ো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা,
এই তকবীরটা একটা হচ্ছে তকবীরে মুতলাক, আর একটা তকবীরে মুখাইয়ান। মুতলাক বা সাধারণ তকবীর বলা হয়, বা আল্লাহ ধ্বনি বলা হয়, বা আল্লাহর নাম নেওয়া হয়। আযকুরুসমাল্লাহে, আল্লাহর নাম তোমরা নাও বারবার। ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সূরা বাকারা 185 নম্বর আয়াত, আর সূরা বাকারা 148 নম্বর আয়াতে ফাস্তাবিকুল খায়রাত। এই দুটো আয়াত কারিমায় ব্যাখ্যায় পাওয়া যায় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুকাব্বিরুল্লাহ, তোমরা খুব বেশি বেশি করে তাকবীর ধ্বনি করো, আলা মা হাদাকুম, হেদায়েত প্রাপ্তর মধ্যে তোমরা থাকবা, ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আর অবশ্যই আল্লাহর কৃতজ্ঞতা বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাবা। তাহলে বোঝা গেল খুব বেশি বেশি করে তাকবীর পড়তে হবে। গত খুতবাতেও কিন্তু তাকবীরের কথা আমি উচ্চারণ করার সত্ত্বেও রিপিট করছি। কেন রিপিট করছি? অনেক লোক কিন্তু শুনেছিল যে আঙুল গুনি গুনি 1000, 2000, 5000, 10000 বের করতে হবে এই 24 ঘন্টায়। তাহলে 10টা তো দিন, একটা দিন তো পেরিয়ে গেছে, যাচ্ছে, তাহলে 1000 বার কাউরে হয়েছে? আবার বলেছিলাম দরুদ পড়তে 1000 বার আঙুল গুনি গুনি, কেউ পড়েছে? আমল করেছে কি না সমীক্ষা নেওয়ার জন্য, যাচাই বাছাই ছাঁচাই করার জন্য এটাকে পুনরায় রিপিট করছে, রিপ্লাই করছে আবার একবার, যে হ্যাঁ কে কোন কোন ব্যক্তি পড়েছে আল্লাহ ভালো জানে, কিন্তু বহু লোক কিন্তু পড়েনি, এটাও জানছি। মানে পড়লে তো আমাকে জিজ্ঞেস করবে যে এটা কিভাবে পড়তে হয়, কিভাবে ফেলতে হয়, এগুলো তো কেউই জিজ্ঞাসা করি না। কেমন ভাবে আঙুল গুনতে হয়, কখন বেশি গোনার দরকার, সবগুলো তো খুঁটিনাটি খুতবা হয় না। তো ফাস্তাবিকুল খায়রাত, খায়রাত মানে হচ্ছে প্রতিযোগিতা করো। আল্লাহ কোরআনে বলছেন ফাস্তাবিকুল খায়রাত, নেকিতে, নেকিটা বাড়াবার জন্য তোমরা প্রতিযোগিতা করো। এক মানুষের সঙ্গে আর একটা মানুষ, এক ভাইয়ের সঙ্গে আর একটা ভাই প্রতিযোগিতা করো। তো কতবার পড়েছিস জিজ্ঞাসা করবি, আর 5000 বার, ওইটা আমি 10,000 বার। প্রতিযোগিতায় হেরে গেল ও 5000 বার, আর এ 10,000 বার, তার মানে হাফ হয়ে গেল। একে প্রতিযোগিতা বলে। এক মুসল্লি আর এক মুসল্লিকে জিজ্ঞাসা করবে যে 5 ওয়াক্তের নামাজে কতবার করে তুমি দরুদ পড়ো? এই কটা দিন তো বললেন হাদিসে আছে, তাহলে কবার পড়েছো দরুদ? দরুদ ইব্রাহিম কবার পড়েছো? আর তাকবীর তোমার কবার হয়েছে? এইভাবে জিজ্ঞেস করতে হবে। যদি বলে সে কম, তাহলে নিজেটা বলতে এত পড়েছি, কিন্তু নিজেই তো এরকম পড়িনি, তা কাকে জিজ্ঞেস করবে? কোরআনের কথা এটা, ফাস্তাবিকুল খায়রাত, প্রতিযোগিতা করো রে। মহান আল্লাহ রাব্বুল আলামিন 3খানা আয়াতে পরিবেশন করার কথা বললেন, প্রতিযোগিতার কথা বললেন, আর নেকি বেশি বেশি করে অগ্রাধিকার করার কথা বললেন। এক অপরের সঙ্গে রিসারিসি করে নেকি বেশি করে আমলনামায় জমা করো। এটা মহান আল্লাহ তাআলা 3টি আয়াতেই বললেন। কোন বহু আমার আছে, কোন ভাই আমার আছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। পৃথিবীতে বহু প্রতিযোগিতা হয়, তার প্রাইজ কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়া হয়। আর এই প্রতিযোগিতা কিন্তু এখন প্রাইজ হবে না, এই প্রাইজটা কিন্তু মৃত্যুর সময় হবে। মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন এবং কবরে গিয়ে পাওয়া যাবে এই প্রাইজ। এখন প্রতিযোগিতা করে চলে যেতে হবে ভালো কাজে, আর আমরা মৃত্যুর পরে এগুলা ফল পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর এই জন্যই বলা হয়েছে, দেখুন সাহাবাদের যুগের প্রতিযোগিতার একটা কথা বলি। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসসির তিনি বলেন যে সাঈদ বিন জুবায়ের আরো বহু লোককে আমি দেখেছি, এদের প্রতিযোগিতা, আবু হুরায়রা, আব্দুল্লাহ বিন ওমর, এদেরকে দেখেছি আমি। এত প্রতিযোগিতায় নামতো, 10টা দিন ওরা খাওয়া দাওয়ায় ছেড়ে দিত। কখন খেত তা বোঝা যেত না, দিনে একবার হয়তো কেউ হয়তো না, এরকম না, খেতলে না এরা তো রোজাই রাখতে 9টা দিন। এই 9টা দিন সব সাহাবাই রোজা রেখেছে ভাইরা মারো। আর এ সময় তো খাওয়া দাওয়া নাই, শুধু তসবিহ করা, শুধু তাহলিল করা, কোরআন পড়া, এই সমস্ত কাজই প্রতিযোগিতা। 9টা দিনই রোজা রেখেছেন ওরা। আর রাখার পর তাসবিহতে প্রতিযোগিতা করেছেন, তাকবীরে প্রতিযোগিতা করেছেন, যে এই 24 ঘন্টার মধ্যে 1000 হলো।
একবার তো ফার্স্ট কে হলো, একবার আবু হুরায়রা ফার্স্ট হয়ে গেল, একবার সাইদ বিন জুবাইরকে কেউ পারলো না। ও এত প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেল, কি বলবো, রাত দিন এত হবে, পড়তো, ঘুমাতো না, শুতো না, কোনো কাজকর্ম ছেড়ে দিল সামান্য করে, শুধু প্রতিযোগিতায়। উনি 10 দিন পর ক্লান্ত হয়ে আর ওঠার ক্ষমতা নাই। সারা রাত যদি কেউ জেগে থাকে 1-8 ঘন্টা ঘুমি, আর সারা দিনও ঘুমায়, কিন্তু প্রতিযোগিতায় সে লেগেই আছে যে 3 লাখ সাহাবার মধ্যে আমি ফার্স্ট হবো, তাইলে তো কার হবে, হয়ে যাক, সে মরে যাক, সে তো জান্নাত চলে যাবে, সে তো শহীদ হয়ে যাবে যদি মরে যায় এই অবস্থায়। তো বিরাট ব্যাপার, একে কেউ পারল না। কে? সাইদ ইবনে জুবাইর। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আমিও পারলাম না। এই রাইসুল মুফাসসির মহানবীর যুগে সবথেকে বেশি বড় সাহাবায়ে, তাও এ পারেনি, ওর কাছে যেতে পারেনি। দেখুন, একটা ছোট সাহাবায়ে জিতে গেল আর প্রতিযোগিতায় হেরে গেল। তাহলে আপনাদের আমাদের এই সাহাবা, এই যে মুসল্লি বসে আছে, এদের প্রতিযোগিতা চলছে তো মনে হয় কাউকে জিজ্ঞাসাই করি। তাকাব্বালাল্লাহু মিনকা ওয়া মিনকুম। আর এই প্রতিযোগিতায় ঈদুল আজহার দিন খুশি আনন্দ করবে আর এই দোয়াটা বলবে বারবার, তাকাব্বালাল্লাহু মিনকা ওয়া মিনকুম। আল্লাহ আমাদের তরফ থেকে আর তোমাদের তরফ থেকে যে তাসবিহ গুনাহ পড়লাম, যে কোরআন মাজিদ পড়লাম, যে তাকবীর ধ্বনি পড়লাম, একদিন হাজার হাজার বার, আল্লাহ তুমি কবুল করে নাও। তাকাব্বালাল্লাহু মিনকা ওয়া মিনকুম। আল্লাহ আমাদের তরফ থেকে কবুল করলো। আমার ভাই যে পড়েছে, প্রতিযোগিতায় পারেনি বটে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, ও 100 বারও পড়েছে, তাহলে ওর গুনাহ কবুল করলাম। দেখো কি ভালো দোয়া, দেখো সবারই লেগে কবুল হয়ে যাচ্ছে, যে পড়েছে প্রতিযোগিতা তার লেগে ওই দোয়া, এবং সবারই জন্য ওই দোয়াটা দিতে হবে। সুনানুল কুবরা লিল বাইহাক্কি 6522 নম্বর হাদিস। প্রতিযোগিতার সবাইকে এটা অংশগ্রহণ করতে হবে, বলতে হবে দোয়াটা। বলবেন তো, এত সুন্দর করে বলছে যে প্রতিযোগিতায় আসতে হবে প্রত্যেকটা সদস্যকে, যারা এখানে আছেন হাজির, আর যারা অনলাইনে বা অফলাইনে শুনবেন সবাইকে, যারা হয়নি এখন তওবা করুন, তওবার দরজা বন্ধ হয়নি এখনো, তওবা করে শুরু করে দিন, যে এই 8টা দিন আছে, 8টা দিন শুরু করি। তো প্রতিযোগিতায় নামতে হবে, এবং প্রতিযোগিতায় নেমে কোন কোন দোয়াটা বেশি বেশি বলবেন। একটা তো তাকবীর বললাম, 2 নম্বর দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ওই দোয়াটা, ওই দরুদটি অবশ্যই পড়তে হবে। আর রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটা খুব বেশি বেশি। কাসরাতে দুআই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, বহু মহানবীর সবচাইতে বেশি দোয়া যেটা বলেছেন জীবনে, সেটা হলো আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা মহানবী এত বেশি বলেছেন যা গুণে শেষ করা হবে না, সংখ্যা বলা হয়নি। এটা আপনি খুব বেশি বেশি করে বলবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সংখ্যা নাই, 1000, 2000, 5000, 20,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, বলুন এটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার সংখ্যা। দরুদ আপনি যত ইচ্ছা বলবেন। দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যত ইচ্ছা কদিন বলুন। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা কম করে 100 বার 5 ওয়াক্ত সালাতে বলুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা 5 ওয়াক্তে 100 বার করে বলুন। এই কদিন তো বলতেই হবে, আর অন্যদিন আপনি 10 বার করে বলবেন সারা জীবন। এটা অনুরোধ রাখছি। আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ, আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ, এটা 10 বার করে বলবেন। আল্লাহু রাব্বি লা শারিকা লাহু, এটা 100 বার। আল্লাহু রাব্বি লা শারিকা লাহু, এই যে 7-8টা দোয়া বললাম, এই কড়াই আপনি কদিন বেশি বেশি করে 1000 বার করে গুনুন, 500 বার করে গুনুন, 100 বার করে গুনুন। আল্লাহ আপনার জীবনের এত নেকি দেবে, আটলান্টিক মহাসাগর আসলেও আপনাকে ডোবাতে পারবে না। আসমান জমিন যদি আপনার উপরে চাপ সৃষ্টি করে, তবু আপনি রেহাই পেয়ে যাবেন এই দোয়ার বাদৌলতে। সেজন্য অবশ্যই অবশ্যই এই দোয়া করে কোনো ভাই বোন ছাড়বেন না, এটা অনুরোধ রইল। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কদিনের কতটা কাজ আমাদের বাকি আছে।
এখনো 8টা দিন আছে। আমি রিপিট করলাম কেন, অনেকে বলেনি, আমি বুঝতে পারছি। মানে ওদিকে ধ্যানই নাই, শুধু বড় বড় গরু কিনেছে হৃষ্টপৃষ্ট দিয়ে, ওই দিকেই ধারণা আছে। খাওয়াইতে হবে, আউর কিনতে হবে, ওদেরকে সেবা করলে জান্নাত পেয়ে যাবো, বা মাংস বসানো হবে, এই আনন্দে কদিন কাটছে। গা ধোয়াইতে হবে 2বার 3বার, এইসব ধান্দায় চলছে। আর এইসব প্রতিযোগিতা কিন্তু নাই। আর মহানবী বলেছেন কি প্রতিযোগিতা করতে, বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে তুমি সালাতের প্রতিযোগিতা করো। ফাসাল্লি মানে নামাজ পড়ো, নামাজের হইল ফরজ, এটার প্রতিযোগিতা আগে করো। ওয়ানহার, তারপর কোরবানি প্রতিযোগিতা করো। কোরবানিটা সুন্নত, আর এই সুন্নতটাকে বেশি প্রতিযোগিতা হয়েছে আমাদের। আজকাল যদি একবারে সব যেমন তেমন দুর্বল গরু নিয়ে আসতে, 2000 3000 এই 7 জনা করে যাহাই করে যেমন তেমন করে খেয়ে পার হয়ে যায়। আর এখন টাকা নাই, তবু ধার দেনা করি একবার বিশাল বড় বড় জাহাজ নিয়ে আসছে, নিয়ে এসে কঠিন করছে, অথচ নামাজই পড়ে। হায় 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 হায়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় হে নবী তোমাকে আমি কাউসার দান করেছি। মানে প্রচুর রহমত আর কল্যাণ তোমাকে আমি দিয়েছি জগতে। তার শুকরিয়া স্বরূপ তোমার উম্মতে মুহাম্মদীয়দেরকে খাস করে বলে দাও, কি বলবে, ফাসাল্লি, তারা যেন নামাজ 5 ওয়াক্তের টাইম বাই টাইম জামাতে পড়ে, এটা তুমি বলে দাও। যে এর প্রতিযোগিতা যেন হয়। এর প্রতিযোগিতাটা আবার কি, এর প্রতিযোগিতা 5 ওয়াক্ত সালাত একবারে সময় বাই সময় পড়তে হবে, জামাত সহ এক প্রতিযোগিতা। জামাত ছাড়বো না জীবনে, মা ওরা গেলেও ছাড়বো না, সাপের দংশন করলেও আমি ওইভাবে কেমনি দিয়েছি তাও চলে যাবো নামাজে। এইকে বলে প্রতিযোগিতা। মরে গেলে সেই তো। এই সালাত শুধু এই তাই নয়, তাহাজ্জুদের সালাত পড়বো, সালাতুল ইশরাক পড়বো প্রতিযোগিতায়, সালাতুল তাজুলুশ শামসে সূর্য ঢলার নামাজ পড়বো, মাগরিবের আগে 2 রাকাত সালাত সেটা পড়বই আমি, একে কেউ ঠেকাতে পারবে না। এই প্রতিযোগিতা আমি 5 ওয়াক্ত পড়লাম, আর ওই আমি 4 ওয়াক্ত পড়লাম, 9 ওয়াক্তের নামাজে প্রতিযোগিতা হবে। 5 ওয়াক্ত হলো 5টি, আর তাহাজ্জুদ একটি 6টে, ইশরাকের নামাজ 7টি, সূর্য ঢলার নামাজ 8, আর সূর্য ডোবার আগে ডোবার পর নামাজের ফরজ সালাতের আগে 2 রাকাত সুন্নত, তাহলে 4। এই 4 আর ওই 5, 9টা ওয়াক্ত হবে। 9 ওয়াক্তের সালাতে প্রতিযোগিতা করো। 5টাতে প্রতিযোগিতা হচ্ছে না, কেউ আসছে না, তো 9টাতে কি করে করবে? ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালাতের মাধ্যমে তোমরা প্রতিযোগিতা করো। কেননা অনেক আমাদের দেখা যাচ্ছে অনেক সালাত কাজা হয়ে আছে, অনেক সালাত আমরা পড়িনি, কাজাকে তুলতে থাক। অনেকগুলো এমনি ইচ্ছাকৃত ভাবে পড়িনি, অনেক সালাত সেগুলো তো সব গ্যাপ হয়ে আছে, ওইগুলো পূরণ কি করে করা হবে? তাই নবী বলছেন ওই সালাতটাকে পূরণ করতে গেলে এই নামাজ তোমাকে আদায় করতে শুরু করতে হবে জীবনে। এই 4টে নামাজ যেটা বললাম খাস করে শুরু করে দেন, ওই সালাতটাকে আপনার শূন্য স্থানটাকে পূরণ করে দেবে এই নামাজ গিয়ে, আর যার বিনিময়ে আপনি জান্নাত চলে যাবেন। কত সুযোগ জান্নাতের আপনাদেরকে বলে দিচ্ছি, সুযোগ সুবিধা রাস্তা দেখিয়ে দিচ্ছি আপনাকে, আপনার ধরে ধরে আপনাকে স্মরণ করে দিচ্ছি। তার সত্ত্বেও ওই রাস্তায় না গিয়ে ব্যাকওয়ার্ড রাস্তায় চলছেন গো। তারপরে ইবনে আব্বাস থেকে একটি হাদিস বর্ণনা, মহানবী বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু ইয়াউমুল ফিতর রাকাতাইনে, মহানবী ঈদুল ফিতর বা ঈদুল আজহায় 2 রাকাতের সুন্নত নামাজ পড়েছেন, সুন্নতে মুআক্কাদা মাত্র 2 রাকাত। লাম এর আগে লাম ইউসাল্লি ক্বাবলাহুমা ওয়ালা বা'দাহুমা, মহানবী এই নামাজের আগে কোনো নামাজ পড়েননি, এই নামাজের পরেও কোনো সালাত পড়েননি। তার মানে আগে পিছে কোনো সুন্নত নয়, নফল নয়, কিছু নয়, শুধুই মাত্র 2 রাকাত সালাত। আর ওই সালাতের পরে একটি ছোট্ট একটা খুতবা হয়, ওই খুতবাটা মনোযোগ দিয়ে শুনে চলে আসো, এটা মহানবীর নির্দেশ। তাহলে বোঝা গেল যে 2 রাকাত নামাজ আছে, আর পরে বেশি কিছু নাই। অনেক মহিলারা অনেক বেশি নামাজ পড়ি ফেল দেয় ওই দিন, আমার কাছে খবর আছে, সেজন্য ওটাকে নিষেধ করছে। আর কোনো নামাজ নাই, ওই 2 রাকাতই আপনি নিয়ত করে চলবেন। সহিহ বুখারীর 9064 নম্বর হাদিস, 964 নম্বর হাদিস। অবশ্যই মুসলিম এবং
মুসনাদে বাজ্জারে হাদিসটাও রয়েছে। লা ইয়াগদু ইয়াউমুল ফিতরে, ঈদুল ফিতরের দিনে না খেয়ে যাওয়া যাবে না। হাত্তা ইয়াকুলা তামারাতিন, কয়েকটা খেজুর খেতে হবে। অয়াকুল না ভিতরান, আর সেটা খেতে হবে বিজোড় খেজুর, মানে 7টা 9টা 11টা 81টা 501টা এরকম ভাবে খেতে হবে, যেটা আপনার ইচ্ছা, 1টা 3টে এরকম ভাবে বিজোড় খেজুর খেয়ে যাবেন। আর অথবা যদি আপনি রুটি খান তাও বিজোড় গুনি খাবেন। এগুলা হচ্ছে ঈদুল ফিতরের দিনের খাওয়ার সকাল ভোরের নাস্তা বাবু। আর ঈদুল আজহার দিনে না খেয়ে নামাজ, হাল্লানি বলল আলা ইয়াতামু ইয়াউমাল আজহা হাত্তা ইউসাল্লিয়া, নামাজ না পড়া পর্যন্ত আহার করা নিষিদ্ধ, অন্য কিছু খাওয়া যাবে না। সেই ভোর থেকে আজানের আগের থেকে নিয়ে কোরবানির সালাত শেষ না হওয়া পর্যন্ত কিছুই খাওয়া যাবে না। অবশ্যই এটা খেয়াল রাখতে চাই। তিরমিজি 542 নম্বর হাদিস। তো আমরা অবশ্যই সেদিন ভোর ভোরে আমরা সমস্তকে গোসল করে সুন্দর পোশাক পরে আতর পরে আমরা সুন্দর করে এক রাস্তায় যাব তাকবীর ধ্বনি দিতে দিতে। এইরকম অবস্থায় আমাদেরকে যেতে হবে। এবার কোরবানি সম্বন্ধে জাবের থেকে হাদিস বর্ণিত, একটা ইবনে আব্বাস থেকে 2টো হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল বাকারাতান সাবাতিন আল জাজুর আন সাবাতিন, গাভীর তরফ থেকে 7 জনের তরফ থেকে তোমরা কোরবানি আদায় করো, আর একটা উটের 7 জনের তরফ থেকে তোমরা 7 ভাগে তোমরা কোরবানি দাও। এটা মহানবী বললেন। সহিহ মুসলিমের 418 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে 7 ভাগে কোরবানি হচ্ছে, 7 জনের হচ্ছে, 7 পরিবারের নয়। 7 পরিবারের মানে 7 ফ্যামিলির নয়, বরং 7 জনের যে ব্যক্তি কোরবানি দেবে, আর যে ব্যক্তি কোরবানি দেবে বা যার টাকা দিয়ে কোরবানি জানোয়ার কেনা হলো মালিক বাড়ির গার্জন, সেই ব্যক্তিকে খুব নিখুঁত ভাবে এই কদিন থাকতে হবে। তাকে চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না, তাকে বেশি বেশি করে তাকবীর পড়তে হবে, তাকে পড়তে বাধ্য, তাকে পড়তেই হবে। কোরবানি আগে পড়া তারপর কোরবানি, এটা নিয়ম, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। এবং ইয়াজবাহু ইয়ানহারু বিল মুসাল্লা। আর সহিহ বুখারীতে 5552 নম্বর হাদিসটি বলা হয়েছে, মহানবী মুসাল্লা মানে ঈদগাহ ময়দানে তিনি পশু জবাই করতেন, ওখানেই কোরবানি হয়ে যাবে। এবং হওয়ার পর একটা ছোট্ট একটা ত্রিপল পেটে নিয়ে, যাতে রক্তটা অন্য জায়গায় ফেলে দেওয়া হয়, সেরকম গর্ত করে একটা বাইরে ফেলে দিতে হবে। এরকম ভাবে ওখানেই কোরবানি দেওয়াটা সুন্নত, এ কোনো অসুবিধা নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরবানি আমরা 7 জনের তরফ থেকে হবে, কোনো অসুবিধা নাই। আর যারা সক্ষম, যারা দিতে পারবে, একটা পশু জবাই করতে পারবে, তাতে গরু হোক, উট হোক, ছাগল হোক, ভেড়া হোক, দুম্বা হোক, এর ছাগাছাগি অর্থাৎ হালওয়ান এবং খাসি দুটোই, যেটা ইচ্ছা এই 8 রকমের পশু, সামানিয়াত আজওয়াজিন, 8 রকমের পশু কুরবানি দেওয়াটা বৈধ। এইরকম আর যে দেশে এইগুলা হয় না, তাই এগুলো করতে দিচ্ছে না বা এগুলো অসুবিধা হচ্ছে, তাদেরকে মসজিদে তারাও জায়েজ আছে। তাছাড়া আমাদের দেশে এইগুলাই দিতে হবে, না শরীয়ত সম্মত। এবং সূরা আনামের এই আয়াতে উল্লেখ করা হয়েছে, 8 রকমের পশুর কথা বলা হয়েছে। তবে আমি যেটা বললাম 12 প্রায় মানে 8-এর ছেড়ে 10-এ হয়ে গেছে, তবে ওইটা ভেড়া আর দুম্বাকে একটা ধরা হয়েছে, যার জন্য 8 হয়ে যাবে। আমার নাম নসরফুল আইনা ওয়াল উজনা, মহানবী আবার বললেন পশু যখন তোমরা ক্রয় করে নেওয়া, তখন এই রকম কাজ করো। আর যেটা ইখতিলাফ আছে ওলামাদের মধ্যে, বিদ্বানদের মধ্যে, মুহাদ্দিসদের মধ্যে, সেদিকে আমি যাচ্ছি না, যে 1 ভাগে 5 ভাগে এসব না যাচ্ছি না। কোনো বিদ্বান বলেছে হবে, কোনো বিদ্বান বলছে হবে না। বিভিন্ন ওনারা নিজের ইজতিহাদি দলিল পেশ করেছেন, মহানবীর দলিল নাই, সত্য দলিল কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নিজের ইজতিহাদি দলিলে পেশ করে, আবার সাধারণের মধ্যে একটা রটি আছে যে আপন ভাই আপন বেটা হলে হবে, অন্যজনে হবে না, এটাও কোনো দলিল নাই।
ওটা মানুষের কথা। সেজন্য ওগুলা সমস্ত পরিহার করে এগুলাকে করাটাই উত্তম। তাই মহানবী বললেন, নাস্তাশরিফুল আইনা ওয়াল উজনা, ক্রয় করার সময়, পশু কেনার সময়তে কটা জিনিস দেখতে হবে, 6-7টা জিনিস দেখতে হবে। 1 নম্বরে নাস্তাশরিফুল আইনা, চোখ দেখতে হবে। চোখের কাছে এরকম আঙুল নিয়ে যেতে হবে যে পাতা নড়ছে কিনা, পলক মারছে কিনা। যদি পলক না মারে সেটা নেওয়া হবে। আয়না ওয়াল উজনা, কানের কাছে দেখতে হবে নিখুঁত ভাবে বারবার। মহানবী বলছেন, কান যদি ফুটো হয়, সরকার যেটা ফুটো দিয়ে মেরে দেয় ওটাও হবে না। কান যদি ফাটা হয় ওটাও হবে না। কান যদি চেরা হয় ওটাও হবে না। কান যদি পুড়ে যায় ওটাও হবে না। কান দুটোকে তোমরা ভালো ভালো করে আগে ওই দুটোই লক্ষ্য রাখবা। প্রথমে নবী পশু কেনার সময় 7টা জিনিসের লক্ষ্য রাখতে বললেন। 1 নম্বর চোখে লক্ষ্য রাখবা। চোখে যখন দেখানো শেষ হইলো, পলক মারছে, এটা হয়ে গেল। এবার দেখবা কানের দিক দিয়ে কোনো জায়গায় হাত দিয়ে কোনো জায়গায় ফাটা চেরা ফুটো আছে কিনা, ওটা নাই, দুটো দেখা হয়ে গেল। তারপর মহানবী 3 নম্বর বললে, মারিজন, এত অসুস্থ হয়ে গেছে, নড়তে পারছে না, ওটার কাছে যাওয়া হবে না। তারপর বললেন, ল্যাংড়া, যেটা দেখা যাচ্ছে 3 পায়ে হাঁটছে, এক পায়ে মাটিতে ঠেকছে না, এরকম ভাবে খোঁড়ার মতো ল্যাংড়া, ওকে নেওয়া হবে না। তারপর মোহাম্মদ খুবই দুর্বল, মাংসই নাই শুধু হাড়, এটা নেওয়া হবে না। তারপর নয় বললেন, যেটা দেখাচ্ছি 1 চোখ কানা দেখাই যাচ্ছে, 1 চোখে দেখতে পাচ্ছি, ওটা সেটা নেওয়া হবে না। তাহলে এই 7 রকমের পশু বা সিংওয়ালা এরকম নেওয়া হবে না। বরং আর নেড়া সিং, যে সিং উঠেই লুকো, এরকম কোনো পশু, অনেক ছাগল থাকে, ভেড়া থাকে, মোষের গরু সবই থাকে, ওইগুলা কিন্তু হয়ে যাবে। সিংই তো উঠেনি, তা ভাঙার কাছে তো দেখতেই পাচ্ছেনি, সেগুলো চলবে, কোনো অসুবিধা নাই। সই আবু দাউদের 2804 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে কিনতে হয়। জাবের থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাতিন, আল্লাহ নবী একটা গাভী একটা জবাই করলেন। আমি বাকারাতে একটা গায়ে জবাই করলেন। আন নিসাইহি, বিবিদের তরফ থেকে, স্ত্রীদের তরফ থেকে একটা গায়ে জবাই করে দিলেন। ফি হাজ্জাতিহি, হাজ্জাতুল বিদাতে, আল্লাহ নবী যে বিজয় হয় 10ম হিজরিতে করেছিলেন, সেই সময়তে মহানবী তিনি বিবিদের তরফ থেকে একটা গাভী জবাই করে দিলেন। মানে ওই সময় অনেক বিবি মারা গিয়েছিল, যেমন খাদিজাতুল কুবরা মারা যায়, আরো কয়েকজন মারা গেছিল, আর কজন বেঁচে ছিল, সবারই তরফ থেকে একটা কোরবানি দিলেন। সহিহ মুসলিমের 1319 নম্বর হাদিস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর করার পর যখন কোরবানি দিতে যাবেন, তারপর কটা উটের কোরবানি দেওয়ার চেষ্টা করলেন। খামসিন আও সিত্তিন, মহানবী বললেন 6টা অথবা 5টা উট আমার কাছে আসছে, আপন মিলিয়ে সার মিলিয়ে চলে আসছে। আমার কাছে যখন আসে তখন সার ছেড়ে দিয়ে সবাই কে কত প্রতিযোগিতা নেমেছে, কে ওই উটগুলা প্রতিযোগিতা করছে যে আমাকে নবী আগে জবাই করুন। ও বলছে আমাকে আগে জবাই করুন। সার বাদ দিয়ে নবীর কাছে আসার আগে সার ভঙ্গ করে ছুটতে এসে গলা পেতে দিতে হয় নবী সাহেব গলায়, নেন এরকম হবে, মারুন খোঁচা, সে আপনি জবাই করে দেন আমাকে আগে। ও বলছে আমি 5টা উটে একসঙ্গে গলা পেটে দিল। মহানবীর কাছে এরকম ভাবে চলে আসলো যে নবীর হাত দিয়ে আমি আজকে জবাই হয়ে যাই, আব্দাউ বিহিমা, এত তাড়াতাড়ি চলে আসলো। আর এই সময়তে নবী আমার, তিনি তাড়াতাড়ি করে সবাই শুয়ে গেল, এভাবে বললেন, আর সবাই শুয়ে গেল গলা পেতে। পরপর তিনি 5টা অথবা 6টা উটকে তিনি জবাই করে দিলেন। সহিহ আবু দাউদে 2643 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম, দেখো মহানবীর কাছে উট ছুটে বেড়ায়, গরু ছুটে বেড়ায়, ধরতে হয়, কত কষ্ট দেয়। মানে আমরা দুষ্ট যে, তাই জন্য কষ্ট দিই। আর নবী সাহেব যে সেই রকম লোক, ওনার কাছে পেতে দিয়েছিল। আর আমরা যদি এই হাদিস আজকে যে খুতবাটা হলো, এইগুলো যদি সবাই আমল করে, দেখবেন ঘোড়া দৌড়বে না, দেখবেন গাভী লড়বে না। তো এগুলো তো আমলই করে না, প্রতিযোগিতা আমরা আসতেই পারিনি, তাহলে লড়বে না কেন? সেটা হবেই হবে। আরো মহানবী বললেন একটা নতুন কথা, সেটা বলি, মান জাহা মিনকুমুল ফালা ইয়াসবিহনা বাদা সালিসাতিন। মহানবী বললেন, 1 বছরে মদিনায় কি হলো, দুর্ভিক্ষ হয়েছিল, প্রচন্ড খরা হইল, মানুষ সব হাহাকার, খাওয়া দাওয়া সব বন্ধ, মাঠে ফসল সব শেষ, আর কি করবে, ইনকাম কিছু নাই, এবং পেটে ফিট থেকে যায়, কেউ 2 দিন খায়নি, কেউ 1 দিন খায়নি। এরকম অবস্থায় সবাই, আশপাশের যত বড় বড় গ্রাম ছিল দূরে দূরে, সবাই মদিনায় চলে আসে, নবীর কাছে চলে আসে, নিজের জানকে বাঁচাবার জন্য চলে আসে ছুটতে ছুটতে। এত দুর্ভিক্ষ, ডাব খুঁজে দেখতে ডাবের পানি নাই,
পুকুরের পানি নাই, এমন কষ্ট হয়ে গেল। তখন মহানবী বললেন, ফালা ইয়াসহাবনা বাদা সালাসাতিন, এই কোরবানির দিবস কিন্তু চলে আসলো। আর ঈদুল আজহার সময় মহানবী বললেন 3 দিনের বেশি কেউ যেন গোশত খাবে না, হারাম। 3 দিনের বেশি কেউ যদি গোশত খায় সে হারাম খাবে, সে হালাল খাবে না। মাকা ফালাম মাকানা আমল মুকবেলে, এরকম ভাবে মহানবী আমার বললেন, মাত্র কয়েকটা কোরবানি হয়েছিল, আর কেউ দিতে পারেনি। আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সবাই আছে মদিনায়, তাদেরকে কি করে হাল দেওয়া হবে? নবী আমার ওই সময় নিষেধ করে দিলেন 3 দিনের বেশি গোশত খাওয়া যাবে না। যদি কেউ 2 দিন খায়, 1 দিন খায়, খুব উত্তম। আর যদি মনে করে 3 দিন খাবো, খেতে পারো, 4 দিন কিন্তু খাওয়া যাবে না, ভরি খাওয়া যাবে না। মহানবী কঠোর নিষেধ করে দিলেন, কেননা ওই দিনে যে গোশত করা হলে সব কাছে মুচি দিয়ে আসবেন। আর সবাই কিন্তু 1 দিন বেশি খায়নি, 1 দিন 2 দিন ওদের যাওয়ার পর তখন খেয়েছিল না। সাহাবারা এত মানে মহানবীকে মানতেন বা দিন ইসলামকে মানতেন। আগে আমরা খাবো না জি, আগে সবাইকে দিয়ে আসি, সবাইকে দিয়ে আসলে মুখে সবাই পড়ে গেল, তখন সাহাবারা খেলেন খুশি হয়ে। এই হলো সাহাবাদের আচরণ, সদাচরণ, এই হলো তাদের সভ্য। কালো সাহাবারা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, হে পরের বছরে কেউ নাই, সবাই চলে গেছে আপন আপন গ্রামে, আর আল্লাহ পানি দিয়ে সুন্দর করে সুন্দর হয়ে গেছে, আবহাওয়া ভালো হয়ে গেছে, খুব সবাই স্বাবলম্বী। তো সাহাবারা বলে জি নাফালু কামা ফাল না, গত বছর যা করেছিলাম এই বছর তাই হবে নাকি জি? বলছে কি গো, তো গত বছর 3 দিন বেশি খাওয়া হারাম বলে দিয়েছিলেন, তাহলে এই বছরে আমরা কি 4 দিন 5 দিন 6 দিন 20 দিন 1 মাস 2 মাস 1 বছর খেতে পারি জি? দি বলছে না না, গত বছর যা ছিল সেটা বাতিল। ফাফনাল আমল মাঝে গত বছর যেটা ছিল ওটাও বাতিল হয়ে গেল। ফাকাল নবী সাল্লাল্লাহু বিশ্ব নবী আমার বললেন, কুলু এবছরে তোমরা খাও, ওয়াতেমো যাদের হয়নি তাদেরকে খাওয়াও, ওয়াদাখেরো এবং জাকিরা করে করে তোমরা 1 মাস 2 মাস পর্যন্ত খেতে পারো, তোমাদের কোনো অন্যায় হবে না। মহানবী তখন বলে দিলেন, তাহলে আর কোনো অসুবিধা নাই। সহিহ মুসলিমে 1147 নম্বর হাদিস, সহিহ বুখারীর 5569 নম্বর হাদিস, যে এবছরে তোমাদের আর কোনো অসুবিধা নাই, তোমরা নিজে খাও, অপরকে খাও এবং তোমাদের ইচ্ছা মতো খাও, কোনো অসুবিধা নাই।